আমাদের তো আগে ইমানের এই জায়গাটা আগে ঠিক করা লাগবে যে আহলে বেইতের উপরে আমি যদি দরুদ না পড়ি আমার নামাজই পরিপূর্ণ হয় না। আপনি সেই আহলে বেইতের মহব্বত অন্তরে না রেখে যতই সেজদা দেন না কেন, আপনার ওই সমস্ত ইবাদত, আপনার বন্দেগী, সেজদা কোনো কিছু আল্লাহ কবুল করবে না। আমাদের এই মারামারি, হানাহানি যা কিছু বলেন, সব কিছুর পরিসমাপ্তির একটা জায়গা হচ্ছে আহলে বেইত। আমরা এই জায়গায় ফিরে না আসা পর্যন্ত আমরা মুসলমানরা কখনোই শক্তিশালী হতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদিয়া ট্রাস্ট আয়োজিত ঈদে মিলাদুন নবীর এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আল্লাহ, তার রাসূল এবং আহলে বাইতের আশিক বৃন্দ। বিষয় হলো, আমাদের যিনি বিদেশি বক্তা, ইন্ডিয়ান বক্তা একটা কথা বলে গেলেন যে এই যে আমরা আমাদের নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করছি। আপনারা জানেন আজকে বাইতুল মুকাররমে দুই দল মুসল্লির মধ্যে অত্যন্ত মারামারি হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরাও মুসলমান, কিন্তু আরেক দল মুসলমান মাথায় টুপি, তাদের গায়ে জোব্বা, তারা তাওহীদের স্লোগান দিয়ে আমাদের ওলিয়া উলিয়াদের মাজার, খানকা এগুলোকে তারা ভেঙে ফেলছে। এই যে মুসলমানদের মধ্যে জাতিগত ক্লোহ, কোন্দল, বিশ্বাস করুন এগুলো কাদের তৈরি? এগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি। আর এই সমস্ত কর্মকাণ্ডে যারা মদদ দিচ্ছে, যে সমস্ত আলেম ওলামারা কথা বলছে, মনে রাখবেন এরা হলো ইহুদি খ্রিস্টানদের খাস দালাল। তারা কখনোই চায় না মুসলমানদের মধ্যে ঐক্য হোক, মুসলমানরা এক কাতারে দাঁড়াক। সব সময় যেন তাদের মধ্যে একটা মারামারি এবং হানাহানি তাদের মধ্যে জিয়ে থাকে। এবং ব্রিটিশ ভারতের সময় তারা যে ডিভাইড অ্যান্ড রুলস, এই যে একটা নিয়ম নীতি তারা যে প্রয়োগ করেছিল, এর প্রচেষ্টা আজ পর্যন্ত তারা করে যাচ্ছে। কিন্তু কেন আমরা, কেন মুসলমান হয়ে তাদের এত বড় ষড়যন্ত্রে আমরা পা দিলাম? তার কারণ হচ্ছে, আমরা যখনই আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষা থেকে যখনই আমরা সরে গেছি, তখনই আমরা এই সমস্ত ষড়যন্ত্রে পা দিয়েছি। কিরকম দেখুন, আমরা দাবি করি বিদায় হজে আল্লাহর নবী দুটো কথা বলেছিলেন যে তোমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, একটি হলো আমাদের আহলে সুন্নাহরা বলেন যে সুন্নত আমি রেখে যাচ্ছি। কিন্তু বিদায় হজের ভাষণের দিন আল্লাহর নবী এটা পরিষ্কার করেন নাই যে আল্লাহর নবীর সুন্নতটা আসলে কি। এটা কিন্তু বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেন নাই। কিন্তু ঠিক তার 9 দিন পরে আরেকটি ভাষণে আল্লাহর নবী এই বিষয়টা সুস্পষ্ট করেছেন। আল্লাহর নবী গাদিরে খুমের ময়দানে যেই ভাষণ দিলেন, সেখানে সুস্পষ্টভাবে বললেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো আহলে বাইত। আহলে বাইতি ওয়া ইতরাতি স্পষ্ট হয়ে গেল। 9 দিন আগে আল্লাহর নবী যে সুন্নতের কথা বলেছেন, এই সুন্নতই হলো আহলে বাইত। আমরা আজকে আহলে বাইতকে পরিত্যাগ করেছি বলেই আজকে আমরা নিজেদের মধ্যে এই মারামারি এবং হানাহানিতে লিপ্ত। আমাদের এই মারামারি, হানাহানি যা কিছু বলেন, সব কিছুর পরিসমাপ্তির একটা জায়গা হচ্ছে আহলে বাইত। আমরা এই জায়গায় ফিরে না আসা পর্যন্ত আমরা মুসলমানরা কখনোই শক্তিশালী হতে পারবো না। এবং দেখবেন আমরা বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে এমন ভাবে পা দিয়েছি, আজকে যারাই আহলে বাইতের মহব্বতের কথা বলে, আজকে মুসলমানদের এই গোষ্ঠীকে সংখ্যালঘু পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আজকে তাদেরকে সংখ্যালঘু বানানোর প্রয়াস করা হয়, সংখ্যালঘুর তকমা তাদেরকে দেওয়া হয়।
একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের ঈমান যদি শক্তিশালী হয় তাহলে তোমাদের 100 জন 1000 লোককে ছাড়িয়ে যাবে। আমাদের তো আগে ঈমানের এই জায়গাটা আগে ঠিক করা লাগবে, যে আহলে বেইতের উপরে আমি যদি দরুদ না পড়ি আমার নামাজই পরিপূর্ণ হয় না। আপনি সেই আহলে বেইতের মহব্বত অন্তরে না রেখে যতই সেজদা দেন না কেন, আপনার ওই সমস্ত ইবাদত, আপনার বন্দেগী, সেজদা কোনো কিছু আল্লাহ কবুল করবে না। তো এই যে আমরা মুসলমানেরা আজকে যে এই অবস্থায় আছি, এই যে ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি, সরদার কায়নাত যিনি না আসলে আমরা মুসলমানই হতাম না। আল্লাহ যার ব্যাপারে পবিত্র কোরআনে বলেছেন তার হাবিবকে হাবিব আপনি ঘোষণা দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী আপনি বলে দেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ প্রকাশ করো, ফুর্তি করো, আনন্দিত হও। ঈদে মিলাদুন নবী আসলে যখন আমরা আনন্দিত হই, যখন আমরা বলি আমাদের এই অনুষ্ঠান ঈদ, তখন ঈদে মিলাদুন নবীর উপর ফতোয়া আসে যে 2 ঈদের বাইরে আর কোনো ঈদকে ঈদ বলা যাবে না। আচ্ছা দেখেন, আমি আজকে চ্যালেঞ্জ করছি, যারা এই ফতোয়া দেন, যাদের ঈদে মিলাদুন নবীতে অ্যালার্জি আছে, কেউ যদি এমন প্রমাণ দিতে পারেন আমার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা বলেছেন যে এই ঈদুল ফিতর আর ঈদুল আজহার বাহিরে কোন উৎসবের ক্ষেত্রে ঈদ শব্দটি ব্যবহার করা যাবে না, আমরাও এই ঈদ শব্দকে পরিহার করব। চ্যালেঞ্জ করছি, পারলে আপনি দেখান। কিন্তু ঈদ শব্দের ব্যবহার স্বয়ং আল্লাহ তাআলা করেছেন অন্য উৎসবের ক্ষেত্রে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আপনি আকাশ থেকে আমাদের জন্য মায়দা নামায় দেন। মায়দা নামায় দিলে কি হবে? আমাদের পূর্ববর্তী পরবর্তী উম্মতের জন্য এটা ঈদের দিন হিসাবে বিবেচিত হবে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ একটা মায়দা নামলে যদি সেই দিন যদি ঈদের দিন হতে পারে, ঈদের দিন হতে পারে, আমার পেয়ারা নবীর আগমন কেন ঈদের দিন হবে? এই ঈদ সবচাইতে বড় ঈদ, সবার ঊর্ধ্বে ঈদ হচ্ছে এই ঈদে মিলাদুন নবী। আমাদের জন্য ঈদে আজম হচ্ছে ঈদে মিলাদুন নবী। দেখেন, আরেকটা বিষয় নিয়ে বিতর্ক হয়, মিলাদুন নবী বলবো না সিরাতুন নবী বলবো। একটা উদাহরণ দেই, একটা কৌতুক। 2 গ্রামের 2 জন ইংরেজি মাস্টার। এখন 2 গ্রামের লোকই দাবি করছে আমার ইংরেজি মাস্টার সেরা। এখন ওরা বললো ঠিক আছে তাহলে প্রতিযোগিতা হোক। আমরা ছোটবেলায় পড়েছি গল্প, ইংলিশের কোন বইয়ে জানি, তো বললো প্রতিযোগিতা হোক। 2 গ্রামের লোকজন প্রতিযোগিতায় নামলো। এখন প্রথম ইংরেজি মাস্টার একটা কঠিন শব্দ দ্বিতীয় ইংরেজি মাস্টারকে জিজ্ঞাসা করলো, উনি এটার অর্থ বলে দিল। দ্বিতীয় মাস্টার খুব চালাক, সে আবার প্রথম মাস্টারকে জিজ্ঞাসা করলো, আপনি বলেন তো আই ডোন্ট নো মানে কি? যখন বলছে আই ডোন্ট নো মানে কি, ওই ইংরেজি মাস্টার বলছে আমি জানি না। তখন ও বলতেছে দেখেন ও কিন্তু জানে না। ঠিক আছে, গ্রামের মূর্খ সূর্খ মানুষ কেউই ইংরেজি জানে না, আই ডোন্ট নো মানে যে আমি জানি না এটাও তারা জানে না। এখন আমাদের কিছু সুবিধাভোগী কিছু মাওলানা, তারা তো জানে যে সাধারণ মানুষের আরবি ভাষা নিয়ে কোনো খবর নাই, তারা কিছু বুঝেও না। এই জন্য বলতেছে মিলাদুন নবী বলা যাবে না, সিরাতুন নবী বলতে হবে। আরে মিলাদ নাম মানে জন্ম, সিরাত মানে জীবন বৃত্তান্ত। নবীর জন্ম না হলে জীবন বৃত্তান্ত আসবে। তো দেখেন, আরেকটা জিনিস হলো, আরেকটা সমস্যা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, এটা বলে আমি শেষ করব যেহেতু সময় কম। দেখুন একটা জিনিস, কোনো কিছু করতে গেলে এই যে আপনারা এত সুন্দর করে সাজিয়েছেন, আজকে সাজাচ্ছেন, এত উৎসব উৎসব ভাব, যখন কোনো যুক্তি তর্কে পারছে না তখন একটা যুক্তি দিচ্ছে বেদাত। এমন এক শব্দ আল্লাহ
বেদাত বেদাত বেদাত। দেখবেন যে এরা যখন বক্তব্য দেয় আল্লাহর রহমতে এই একটা শব্দ ছাড়া, বেদাত বেদাত শব্দ ছাড়া আর কোনো কিছু তারা বলতে পারে না। এবং যেই বিষয়টি তারা ব্যবহার করে, কুল্লু বেদাতিন দলালা, দেখেন সমস্ত বেদাত দলালাত। এই যে কুল্লু বেদাতিন দলালা, আমরা মুসলমানদের কনসেপ্টে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানি বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা এবং একটা হলো বেদাতে সাইয়্যা। এই পার্থক্যটা করেছেন কে? খলিফা ওমর নিজেই পার্থক্য করেছেন। কারণ যখন দেখা গেল যে আল্লাহর নবী চলে যাওয়ার পর মসজিদে নববীতে হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, যখন ওনার জামাতে, বড় একটা জামাতে সবাই তারাবির জামাত আদায় করছে, খলিফা ওমর মসজিদে ঢুকলেন, এই দৃশ্য দেখে বললেন, মা আহসানুল বেদা, এটা কতই না উত্তম বেদাত। মা আহসানুল বেদা, এই শব্দটা খলিফা ওমর নিজেই বলেছেন। মানে তিনি বললেন এটা বেদাতে হাসানা, বেদাতে হাসানা। যুগে যুগে মুসলমানদের মধ্যে ওই বেদাত গ্রহণযোগ্য, ওই বেদাত সওয়াব যেটা হচ্ছে বেদাতে হাসানা। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু মান আমিলা বিহি। যে ব্যক্তি ইসলামে সুন্দর একটা নিয়মের প্রবর্তন করবে, নিয়মের প্রবর্তন করবে এবং ওই নিয়ম অনুযায়ী পরবর্তীতে যত মানুষ ওই নিয়মকে পালন করবে, এটা যদি আল্লাহর জন্য কল্যাণ হয়, রাসূলের যদি জন্য কল্যাণ হয়, দ্বীনের জন্য যদি কল্যাণ হয়, সে সেখান থেকে সওয়াব পাবে। ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান কবিহাতান ফালাহু আজরুহু মান আমিলা বিহি। আবার যদি এমন সুন্নত প্রবর্তন করে যার দ্বারা মানুষ গোমরাহ হবে, যার দ্বারা মানুষ পথভ্রষ্ট হবে, ওই সুন্নতের দায়ও তার উপর বর্তাবে। কাজেই এখন আপনি যেভাবে বেদাত বেদাত বলছেন, নিজের গায়ে কত বেদাত নিয়ে চলতেছেন, এটা তো আপনি খেয়াল রাখেন না। এই ঈদে মিলাদুন্নবী যদি বেদাত হয়, আজকে জুমার দিনে আমাদের দ্বিতীয় আজান দেওয়া হয় সুন্নি মসজিদগুলোতে, এটাও হবে বেদাত। মসজিদের গম্বুজ নির্মাণ হবে বেদাত। আমাদের সংকলিত কোরআন, এটাও হবে বেদাত। এই যে এত মাদ্রাসা বানায় আপনারা যে মাদ্রাসা চালাচ্ছেন, এই মাদ্রাসা প্রথা হবে বেদাত। আপনি যখন বেদাত নিজে করেন, নিজের জন্য আরাম, আর আমরা করতে গেলে হারাম। নিজের জন্য আরাম আর আমাদের জন্য হারাম। এই সমস্ত ফতোয়াবাজিকে দূরে ঠেলে দেন। আমরা বিশ্বাস করি আজকে ইমাম জাফর সাদেক, ওনারও জন্মদিন, আজকে ওনারও জন্মদিন। এবং এই পৃথিবীতে সুন্নিদের সবচাইতে বড় যিনি আলেম, আমরা যারা সবচাইতে বড় যিনি মেন্টরস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন ইমাম জাফর সাদেকের সরাসরি ছাত্র, সরাসরি ছাত্র। এই জন্য মনে রাখবেন, আমাদের এই উপমহাদেশের আমরা সাধারণ মুসলমানেরা আমরা আহলে বেইতকে তো মহব্বত করি, যেহেতু ইসলাম, এখানকার সুন্নিরাও ইসলাম শিখেছে ইমাম আবু হানিফার কাছ থেকে। আমরা বিশ্বাস করি হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব ফিল জান্নাহ, ওনারা হচ্ছে জান্নাতে আমাদের যুবকদের সর্দার। মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ। আমরা এই বিশ্বাসগুলো ভেতরে ধারণ করি কেন? ইসলাম শিখেছি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো একজন মেন্টরসের কাছ থেকে, যিনি ইমাম জাফর সাদেকের ছাত্র। আজকে যারা আমাদের মুসলমানদের ঐক্য চায় না, তারা শিয়া সুন্নি এই বিভেদগুলোকে আমাদের সামনে তুলে ধরে যাচ্ছে আমাদেরকে পৃথক করে দিতে। আমাদের উচিত নিজেদের মধ্যে যে ইন্টার রিলেশন, এটা বৃদ্ধি করা। আমরা একে অপরের কাছে যাব, একে অপরের কাছ থেকে শিখব, শেখার কিন্তু কোনো অভাব নাই। যদি আমরা এটা প্রচলন করি, আমাদের ভারতবর্ষ যুগে যুগে এই মেজাজ ধারণ করি ভারতবর্ষের মানুষ বড় হয়েছে। এখানে মহরম আসলে দেখবেন এক সময় সুন্নিরা সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের করত। আপনি যদি বাংলাদেশের অষ্টগ্রামে যান, সুলতানশিতে যান, মানিকগঞ্জে যান, দেখবেন যে সুন্নিরা সবচেয়ে বড় তাজিয়া মিছিল এখানে বের করত। কিন্তু এক সময় যখন এখানে ঈদে মিলাদুন নবী আসলে, যারা এখানে জশ্নে জুলুসের মিছিল সবচাইতে
বড় করে করত। একটা সময় যখন তারা মিডল ইস্টে গেল, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসলো এবং টাকা নিয়ে এসে ব্যাংক, বিমা এগুলা তৈরি করলো, তখন তারা এগুলার বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করলো। এটা হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা। আমাদের যতটুকু শক্তি আছে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।